এখন আমরা ম্যাগনেট নিয়ে কথা বলবো। ম্যাগনেট কি, বা এই ম্যাগনেট কত প্রকার ও কি কি? ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। আমরা চুম্বকের নাম অনেক শুনেছি ছোটবেলার থেকে। ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক। তো এই যে ম্যাগনেট, এই ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়, তাই এদের নাম কি রাখা হয়েছে? ম্যাগনেটাইট। বর্তমানে যেটাকে আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে ম্যাগনেটটা পাওয়া গিয়েছিল, তো এই ম্যাগনেটটা কি কি গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল? দুটি। একটা আছে আকর্ষণীয় ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে দিক নির্দেশক ধর্ম বলে। আর প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট, এই ধরনের পাথর বাজারে কিনতে পাওয়া যায় না। এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। আর ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ হলো লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর। এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। আশা করি তোমরা এই ন্যাচারাল ম্যাগনেট খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এগুলো সবই হচ্ছে আমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। আরও আছে, এগুলো উদাহরণ হিসেবে বললাম। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? যেগুলো মানুষ বানিয়েছে, মানুষের দ্বারা সৃষ্টি, মানে প্রাকৃতিক জিনিস থেকে মানুষ ওগুলোকে বানিয়েছে। তো ওগুলো হচ্ছে আমার পার্মানেন্ট ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেটের থেকে পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি অনেক বেশি হয়। পার্মানেন্ট ম্যাগনেট উদাহরণস্বরূপ নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট। এগুলো সবই পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ। 2 নম্বর হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেটকে ইলেকট্রোম্যাগনেটও বলা হয়। টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই সেটাতে আমি ইলেকট্রিক দিচ্ছি তখনই সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকছে না। এবারে এই ম্যাগনেট কিভাবে হচ্ছে? টেম্পোরারি ম্যাগনেট ও ইলেকট্রোম্যাগনেট, মানে তুমি আর যদি কয়েলকে, মানে একটা কন্ডাক্টরকে, ঠিক আছে, কয়েলের মতো পাক খাইয়ে একটা জাস্ট কয়েল করলে এক চাপড়, তো ওটাকে যখন তুমি কারেন্ট দেবে তখন ওটা ম্যাগনেট রূপে কাজ করবে। মানে এমনি নর্মালি একটা ম্যাগনেট বা চুম্বক যেরকম কাজ করে, একটা নর্থ পোল, চুম্বকের কি একটা নর্থ পোল থাকে এবং একদিকটা সাউথ পোল থাকে, তেমনিভাবে ওই কয়েলটার মধ্যে আমাদের এক সাইডটা নর্থ পোল হবে এবং আরেক সাইডটা সাউথ পোল হয়ে যাবে, চুম্বকের মতো কাজ করবে। এবং যখন তুমি একটা লোহার গুঁড়োকে ওর সামনে নিয়ে আসবে, লোহা টুকরোকে, তখন সে আকর্ষণ করতে পারবে। ওটাই হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট ও ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি আমরা বন্ধ করে দিচ্ছি তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে 3টে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স। ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স। প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স সেইগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স বলে। যেমন কি কি? যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো আমার চুম্বকের সাথে খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়। 3 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স।
এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হচ্ছে যেগুলো আহ, খুব হালকাভাবে বা যেগুলো খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড, এটসেট্রা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে হচ্ছে, সেটা হচ্ছে এয়ার। এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এই দুটো উদাহরণ কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তবে একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটিকে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।